আলিপুর গ্রামে বাস করত আকবর আলী নামে এক মধ্যবিত্ত সৎ কৃষক। সে ছিল খুবই ধার্মিক এবং ন্যায়পরায়ণ সত্যবাদী। তার পরিবারে ছিল সে, তার স্ত্রী এবং আবু সাইদ নামে এক ছেলে। আবু সাইদ ওই গ্রামের বৈদারাপাট আলিয়া মাদ্রাসায় ১০ম শ্রেণীতে অধ্যয়নরত। সে ছিল খুবই মেধাবী এবং ন্যায়পরায়ণ সত্যবাদী বালক। প্রতি ক্লাসে সে প্রথম স্থান অর্জন করত। ওই একই মাদ্রাসায় ১০ম শ্রেণীতে রফিক নামে একজন ছাত্র পড়ত। সে ঠিকমতো পড়াশোনা করত না। সে সব সময় বড়াই করত, কারণ তার দাদা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। একদিন ক্লাসের মধ্যে শিক্ষক এক এক করে সবাইকে বড় হয়ে কে কি হবে তা নিয়ে প্রশ্ন করছিল। যখন স্যার রফিককে প্রশ্ন করল, বাবা রফিক, বড় হয়ে তুমি কি হতে চাও বাবা? আমি বড় হইয়া একজন সরকারি কর্মকর্তা হইতে চাই স্যার। বাবা রফিক, তার জন্য তো তোমাকে বেশি বেশি মেধা খাটিয়ে পড়াশোনা করতে হবে বাবা, তা না হলে যে তোমার স্বপ্ন পূরণ হবে না বাবা। স্যার, আপনি হয়তো ভুলে যাইতাছেন, আমার দাদা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। আমার দাদার কোটা দিয়েই আমার চাকরি হইয়া যাইব, দেখা লইয়েন। স্যার আর কোনো কথা না বাড়িয়ে একই প্রশ্ন আবু সাইদকে করলেন। বাবা আবু সাইদ, বড় হয়ে তুমি কি হতে চাও বাবা? স্যার, মহান আল্লাহ তাআলা আমার ভাগ্যে যা লিখে রেখেছেন এবং যোগ্যতার দিক থেকে যে চাকরির যোগ্য আমি হব, আপনাদের দোয়ায় সেই চাকরি আমি করতে চাই স্যার, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছো বাবা। আমি দোয়া করছি আল্লাহ তোমাকে অনেক বড় করুন। এভাবে দেখতে দেখতে বেশ কিছু বছর পার হয়ে গেল। আবু সাইদ সরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভালো রেজাল্ট নিয়ে পড়াশোনা শেষ করে সবেমাত্র চাকরির জন্য আবেদন করতে শুরু করলো। অপরদিকে রফিক সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মোটামুটি পাশ করে সবেমাত্র সেও আবেদন করা শুরু করেছে। হঠাৎ করে সরকারি একটি অধিদপ্তরে অফিস সহকারী পর্যায়ে সার্কুলার দিয়েছে। সেখানে আবু সাইদ এবং রফিক দুজনেই আবেদন করেছে। আবেদনের দিন দুজনের সেই অফিসে গিয়ে দেখা হলো। আসসালামু আলাইকুম ভাই রফিক, কেমন আছো ভাই? অনেকদিন পরে দেখা, হঠাৎ এখানে কেন? ওয়ালাইকুম আসসালাম, আরে ভালোই আছি ভাই। আরে এখানে তো আমি চাকরির জন্য আবেদন করেছি। তুমি তো জানোই আমার দাদা ছিলেন একজন মুক্তিযোদ্ধা, আর আমার চাকরি 80% তো হয়েই আছে, কারণ এখানে আমার একজন দুঃসম্পর্কের মামা চাকরি করেন। তা ভাই তুমি কি জন্য এসেছো? আমিও চাকরির সার্কুলার দেখে সিভি জমা দিতে এসেছি ভাই। এসব কথা বলতে বলতে দুজনেরই একসাথে ভিতরে ডাক পড়ল। আসসালামু আলাইকুম, মে আই কাম ইন স্যার? ওয়ালাইকুম আসসালাম, ইয়েস কাম ইন, সিট ডাউন প্লিজ। আপনাদের পেপারসগুলো দেখান। তারা দুজনেই তাদের পেপারস দেখালো। অফিসার তাদের পেপারস দেখে বলে উঠল, আপনাদের মধ্যে রফিক কে? আমি স্যার, আমার নাম মোহাম্মদ রফিক। জনাব রফিক, আপনার দাদা কি একজন মুক্তিযোদ্ধা ছিলেন? জি স্যার, তিনি এই দেশের জন্য যুদ্ধ করেছেন। হ্যাঁ, আপনার চেয়ে সাইদ সাহেবের রেজাল্ট অনেক ভালো, কিন্তু আপনার রেজাল্ট তেমন ভালো নয়। আমাদের এই জবটার ক্ষেত্রে সাইদ সাহেবের মতো মেধাবী একজন যোগ্য ব্যক্তি প্রয়োজন। কিন্তু যেহেতু আপনি মুক্তিযোদ্ধার নাতির কোটায় চাকরির আবেদন করেছেন, তাই মেধায় সাইদ সাহেব এগিয়ে থাকলেও চাকরিটা আমরা আপনাকেই দিচ্ছি। জনাব সাইদ, আমাদেরকে ক্ষমা করবেন, আপনার জন্য আমাদের কিছুই করার নেই। আপনি এখন আসতে পারেন। কেন স্যার, কেন? এদেশে কি মেধার কোনো মূল্য নেই স্যার? আমার বাবা একজন কৃষক, তাই বলে কি আমার চাকরি হবে না? তার বাবা দাদা যেমন দেশের জন্য যুদ্ধ করেছে, আমার বাবা দাদাও কি দেশের জন্য কষ্ট করছে না স্যার?
নিজেরা না খেয়ে কষ্ট করে কি আমাদের মতো মেধাবী তরুণদের এই দেশের জন্য উপহার দিচ্ছে না? তাহলে কেন এই নিয়ম? হাজার হাজার ছাত্রদের মেধাবী হওয়াই কি তাদের অপরাধ? তাদের এই মেধার কি কোনো মূল্য নেই স্যার? এরপরে আবু সাইদ সহ দেশের হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র সমাজ গোটা দেশব্যাপী গড়ে তুলল এক দুর্বার আন্দোলন। পুলিশ ও হায়নাদের আক্রমণে শাহাদাত বরণ করে দেশের মেধাবী ছাত্ররা। শহীদ হন আবু সাইদ সহ অনেক মেধাবী ছাত্র। আমরা বিশ্বাস করি শহীদের এই রক্তের প্রতিদান হিসেবে এক সোনালী ভোরের দেখা পাবে এদেশের মানুষ। এক দেশে আব্দুল্লাহ নামে এক ছেলে বসবাস করত। তার বাবা ছিল অনেক ধনী। তার বাবার নাম রহিম সাহেব। তিনি ছিলেন একজন ভালো এবং নামাজি মানুষ। সেই গ্রামে বাস করত আমাতুল্লাহ নামে একটি মেয়ে। সে এবং তার মা ছাড়া পরিবারে আর কেউ ছিল না। ছোটবেলায় তার বাবা মারা যায়। তারা ছিল অনেক গরিব। তারা একবেলা খেতে পারত তো দুই বেলা খেতে পারত না। আর কদিন পরেই কুরবানির ঈদ। আমাতুল্লাহ তার মাকে বলল, আমরা তো অনেক দিন গরুর গোশত খাইনি, আমার না খুব গরুর গোশত খেতে মন চায় মা। একথা শুনে তার মা বলল, মন খারাপ করো না মা আমারও তো ইচ্ছে করে তোমাকে একবেলা গরুর গোশত রান্না করে খাওয়াতে, কিন্তু আমাদের যে গরুর গোশত কেনার সামর্থ্য নেই মা। আমাতুল্লাহ বলল, আচ্ছা মা, আর কদিন পরেই তো কুরবানির ঈদ, সবাই তো গরু কুরবানি দিবে, তখন কি কেউ আমাদের একটু গরুর গোশত দিবে মা? জানি না রে মা, সারা বছর পরে কুরবানি আসে আমাদের মতো অসহায়দের মুখে হাসি ফোটাতে। আল্লাহর কাছে দোয়া করো মা, আল্লাহ যেন আমাদের জন্য একটু গরুর গোশের ব্যবস্থা করে দেন। এই বলে তারা কুরবানির জন্য অপেক্ষা করতে থাকলো। এদিকে গ্রামের সবচেয়ে ধনী রহিম সাহেব কুরবানি দেওয়ার জন্য অনেক বড় একটি গরু কিনে আনে। গরু দেখে তো আব্দুল্লাহ মহা খুশি। রহিম সাহেবের গরু কেনার খবর পুরো গ্রামে ছড়িয়ে গিয়েছে। গরু দেখার জন্য গ্রামে অনেক মানুষ সেখানে ভিড় করে। সেখানে আমাতুল্লাহ গরুটি দেখতে আসে। গরুটি দেখে আমাতুল্লাহ বাড়িতে গিয়ে তার মাকে বলল, মা জানো, আমাদের গ্রামের রহিম সাহেব কুরবানির জন্য অনেক বড় একটি গরু কিনেছে। কুরবানির দিন গরু কুরবানির পরে তারা কি আমাদেরকে সেখান থেকে একটু গরুর গোশত দিবে মা? মা বলল, জানি না রে মা, এভাবে আফসোস করো না। আল্লাহ যদি আমাদের রিজিকে লিখে রাখে তাহলে অবশ্যই আমরা খেতে পারবো। মা ও মেয়ে যখন ঘরে বসে এসব কথা বলছিল, তখন রহিম সাহেব ও তার ছেলে আব্দুল্লাহ মসজিদ থেকে নামাজ পড়ে আসছিল। তারা মা ও মেয়ের এসব কথা শুনে ফেলল। তাদের সাথে ছিল তাদের পোষা পাখি টুনি। টুনি বলল, আহারে, ওদের কি কষ্ট, ওরা মনে হয় অনেক দিন গরুর গোশত খেতে পায় না। টুনির কথা শুনে আব্দুল্লাহ বলল, তুমি ঠিক বলেছ টুনি, কোরবানির ঈদের দিনে আমরা তাদের বাসায় গোশত নিয়ে যাব। আব্দুল্লাহের বাবা বলল, হ্যাঁ বাবা, আমরা অবশ্যই তাদের বাসায় কুরবানির গোশত নিয়ে যাব, কেননা এটি আমাদের দায়িত্ব। তা না হলে আল্লাহ যে আমাদের উপর অনেক বেজার হবে। এই বলে তারা তাদের বাড়িতে চলে গেল। কুরবানির ঈদের 2 দিন আগে আমাতুল্লাহ ভীষণ অসুস্থ হয়ে পড়ল। সে তার মাকে ডেকে বলল, মা, আমি মনে হয় আর বাঁচবো না, আমার মনে হয় আর কুরবানির গোশত খাওয়া হবে না মা। মা বলল, না মা, তোমার কিছু হবে না, দেখো ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে। কিন্তু আস্তে আস্তে আমাতুল্লাহ অসুস্থতা বেড়ে যেতে লাগলো। হঠাৎ করে কুরবানির ঈদের আগের দিন রাতে আমাতুল্লাহ মারা গেল। আমাতুল্লাহর মা বুক ভাসিয়ে কাঁদতে লাগলেন। এরপর ঈদের দিন রহিম সাহেব, আব্দুল্লাহ এবং তাদের টুনি কুরবানির গোশত নিয়ে তাদের বাড়িতে উপস্থিত হলো। রহিম সাহেব দরজার কাছে গিয়ে আমাতুল্লাহ নাম ধরে ডাক দিল। আমাতুল্লাহ, মা আমাতুল্লাহ, তোমাদের জন্য গরুর গোশত নিয়ে এসেছি মা, কোথায় তোমরা? রহিম সাহেবের ডাক শুনে আমাতুল্লাহর মা ঘর থেকে বেরিয়ে আসলো। সে বলল, আপনারা কারা? আমরা আপনাদের জন্য গরুর গোশত নিয়ে এসেছি। আমরা সেদিন আপনাদের বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, তখন শুনছিলাম আমাতুল্লাহ খুব গরুর গোশত খেতে চাইছিল। আমরা তার জন্য গরুর গোশত নিয়ে এসেছি। কোথায় সে? তাকে তো দেখছি না। আমার আমাতুল্লাহ আর বেঁচে নেই বাবা,
সে ঈদের আগের দিন রাতেই মারা গিয়েছে। তোমাদের কোরবানির গোশ আর আমার আমাতুল্লাহ খেতে পারলো না। একথা শুনে আব্দুল্লাহর বাবা এবং টনি বন্ধু দীর্ঘশ্বাস ছেড়ে কষ্ট পেল। তারা আমাতুল্লাহর জন্য দোয়া করলো, আল্লাহ যেন আমাতুল্লাহকে জান্নাতে মেহমান করে নেন।